হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সিম্পলি ইন্টারেস্টেড সহজ সুদ কষার 5th ভিডিও নিয়ে আজকের আপলোড করব। তো তোমরা এর আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 4th ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আজকের 5th ভিডিওর লিঙ্কে একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, সাথে অল করবে। এবং তোমরা যদি আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবে। তাহলে আর বেশি না দেরি করে চলো শুরু করা যাক তোমাদের চ্যানেল অয়ন সায়েন্স। তো দেখো, তোমাদের আগে আমি কী করিয়েছিলাম, প্রায় একদম 17 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে 18 দাগ থেকে অঙ্ক হবে। তো 18 দাগে অঙ্ক করতে থাকো যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এখানে আমাদের 3 মাস অন্তর দিচ্ছে। প্রথম 3 মাসে কী করছে, 3,000 টাকা তুলে নিচ্ছে, আবার কী করছে, আবার টাকা তুলে নেওয়ার 3 মাস পরে কী করছে, 8,000 টাকা জমা দিলেন। এই যে সময়ের একটা বিশাল, এখানে এই অঙ্কে আর কিছুই নয়, জাস্ট সময়টাকে তোমরা যদি ধরতে পারো, তাহলে আর কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা চলো এই অঙ্কটা করি আমরা। দেখো, প্রথমে কি বলছে যে আমরা করছি 18 দাগের অঙ্ক। বলছে যে পুরো ব্যাংক 5% হারে সরল সুদ দেয়। তাই ওই ব্যাংক দীপুবাবু কী করছে, বছরের প্রথমে 15,000 টাকা জমা রাখছেন। ব্যাংকে উনি কী করছে, 15,000 টাকা জমা রাখছেন। ঠিক আছে, তারপর কী করছে, সেটা 3 মাসের জন্য। 3 মাস পরে কী করছে, প্রথম 3 মাস পরে হচ্ছে টাকা তুলে নিচ্ছে, দ্বিতীয় 3 মাস পরে কী করছে, সে টাকা জমা দিচ্ছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, তাই বছরের শেষে, তাই না, তাই এই 3 আর 3 যোগ করে কত হয়, 6 মাস। তাই বছরের শেষে তিনি টাকা জমা দেওয়ার পরে কী বলছে যে ওই বছর শেষে দিব সুদে আসলে কত টাকা পাবেন। ঠিক আছে, 3 আর 3 যোগ করে 6 মাস, এই 6 মাসে যা সুদ পাবে, আর বছর এই বাদবাকি যে 6 মাস তার জন্য যে সুদ হবে। ঠিক আছে, প্রথমে 3 মাসের জন্য একটা সুদ বেরোবে, দ্বিতীয় 3 মাসের জন্য একটা সুদ বেরোবে, আর পরবর্তী 6 মাসের জন্য একটা সুদ বেরোবে। ঠিক আছে, প্রথম 3 মাস পরে কী করছে, 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে, আর দ্বিতীয় 3 মাস পরে কী করছে, 8,000 টাকা জমা দিচ্ছে। তাই এই যে প্রথম 3 মাসের জন্য সুদ কত সেটা বের করব। প্রথম 3 মাসের জন্য সুদ কত সেটা আমরা বের করব, তারপরে 3 মাসের জন্য সুদ কত সেটা আমরা বের করব, এটা হচ্ছে I2 I1। তারপরে 6 মাসের জন্য সুদ কত সেটা আমরা বের করব। বের করলে আমাদের 3টে সুদের যোগফল করব, যোগফল করে আমরা সুদে আসলে করব। দেখো সেটা কীভাবে করি। তাহলে 15,000 টাকা কত পার্সেন্ট হারে, 5% হারে, 5% হারে 3 মাসের সুদ। ঠিক আছে, প্রথম সুদ বেরোচ্ছে 3 মাসের সুদ সমান কত, তাহলে সুদের সূত্র কি, I সমান PRT/100। এটা করে করে মুখস্থ হয়ে যাবে, তাহলে আর পাতানোর দরকার নেই। I সমান কত হচ্ছে, সুদ ব্যাকেটে I সমান 15,000 টাকা ইন্টু আর এর মান কত 5, টির মানটা কত 3/12 ডিভাইড কত 100। ঠিক আছে, দেখো এবারে আমরা কি কাটাকাটি করব, তাই তো, তাই কাটাকাটি করো। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 4 কত 12। এবারে 2 7 2 14, 5 2 10, 2 2 4, আর কাটাকাটি যাবে না। 5 7 35, 5 5 25, 5 হাতে 2, 5 7 35 37 বাই কত 2। এখান থেকে কত আসছে, 2 1 2, 8 2 16, 2 7 2 14, 5 2 10, 187.5, 187.5 টাকা। তাই প্রথম সুদ কত বেরোলো, 187.5 টাকা। তারপরে কী করছে, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে।
তাহলে 15,000 মাইনাস 3,000 সমান সমান কত? 12,000 টাকা। ঠিক আছে, 5% হারে পরবর্তী 3 মাসের সুদ কত? সমান কত হবে? তাই এখন পি কত? 12,000 টাকা। 12,000 ইন্টু আর টি আর কত? 5। টি কত? 3 মাস থেকে আচ্ছা মাসকে সময় করছি মানে বছরে করছে, কত হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। তারপরে নিচে কত আসবে? 100। 0 0 0 0 কাটছে। এবার 3 4 কত? 12। আবার এখানে 3 4 12 মানে 3 30 কত? 120 হয়। 5 আর 30 আছে মানে কত হচ্ছে? 30 আর 5 গুণ করে 150 টাকা। তাই দ্বিতীয় সুদ কত বেরোলো? আমি বলছিলাম প্রথম সুদ একটা বের করতে হবে, দ্বিতীয় সুদ বের করতে হবে। তাই প্রথম দ্বিতীয় সুদ মানে বেরিয়ে গেল, তাহলে 150 টাকা বেরোলো। তো তৃতীয় যে সুদটা বের করবো, দেখো বার্ষিক বলেছে, ঠিক আছে, বছরের শেষে। তাই প্রথম 3 মাস হয়ে গেছে, পরের 3 মাস হয়ে গেছে, বাকি থাকছে কত? 6 মাস। তাই পরবর্তী 6 মাসের জন্য সুদ কত সেটা বের করতে হবে। তাহলে এবার তারপর দেখো পরের 3 মাস পরে কত টাকা জমা রেখেছে? 8,000 টাকা জমা রেখেছে। তার মানে কত? এখন টাকা কত আছে? 12,000 টাকা। তাই 12,000 প্লাস হচ্ছে 8,000 সমান কত? 20,000। 20,000 টাকার 5% হারে, ঠিক আছে, তাই দেখো 12 মাইনাস, ঠিক আছে, 12 মাইনাস 3 প্লাস 3 সমান সমান কত? 6 মাস। তাই 1 বছর সমান সমান কি? 12 মাস। তাই 1 বছর সমান সমান 12 মাস মাইনাস 12 মাইনাস, তো প্রথম 3 মানে প্রথম 3 মাস, তারপর দ্বিতীয় 3 মাস, 3 আর 3 যোগ করে কত হয়? 6 মাস। তাই 12 থেকে 6 বাদ থেকে কত আসে? 6 মাস। 6 মাসের সুদ সমান সমান কত আসবে? তো এখন পি কত? 20,000 টাকা। 20,000 টাকা ইন্টু আর কত? 5 ইন্টু টি কত? টি হচ্ছে এখন 6 মাস। 6 মাসকে মানে আমি বছরে করবো, তার মানে কি 12 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 6/12 ডিভাইডেড কত? 100। এবার আমি 0 0 কেটে দেবো। এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম। কেটে দেওয়ার পরে 6 দুগুণে কত? 12। 2 10 দুগুণে 2 100 কত হয়? 200 হয়। 100 তে 5 গুণ করলে কত হয়? 500 টাকা। তাই প্রথম সুদ বেরিয়ে গেল, দ্বিতীয় সুদ বেরিয়ে গেল, তৃতীয় সুদ বেরিয়ে গেল, ঠিক আছে। তাই কী বলছে? বছরের শেষে সুদে আসলে কত টাকা পায়, তাই তো। তাহলে আমরা মোট সুদ বের করব। প্রথম সুদ হচ্ছে 100 এত, তাই এখানে না একটু মোট সুদ বের করবো না। মোট সুদ কত? 187.5। তার মানে 187.5 প্রথম সুদ বেরিয়েছিল। দ্বিতীয় সুদ কত? 150 টাকা। তৃতীয় সুদ কত? 500 টাকা। সমান সমান কত আসছে? সমান সমান আসবে 0 এখানে 0.5 করতে 0.5 বসে যাবে। তারপর 0 0 7 7 আসলো। তারপর 0 5 8 5 কত? 13 3 হাতে 1। তারপরে 5 6 7 8 837.5। তাই মোট সুদ কত আসলো? 837.5। ঠিক আছে, আমাদের বছরের শেষে কত বলছে? সুদে আসলে কত পাবে, তাই তো। তা সুদ পেয়ে গেলাম এত, আর অ্যাটলিস্ট মানে সব শেষে আমাদের সুদ আসল কত এসেছে? 20,000 টাকা। তা সুদ যোগ আসল এখানে করি, সুদ যোগ আসল সমান কত হবে? এটা লাল কালি দিয়ে করি। সুদ যোগ আসল হচ্ছে 20,000, মানে এই আর 20,000 মানে 20,000 টাকা কিন্তু আসল, আর সুদটা কত? 837.5। ঠিক আছে, তো কত আসবে? 20,837.5। ঠিক আছে, এইটা আসবে অ্যান্সার। কত আসলো? 20,837.5। ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, সুদ আসল অ্যান্সার কত? 20,000। এটা হচ্ছে আসল, 20,000টা আসল, আর 837.5 এটা মোট সুদ। তার দুটো যোগ করে কত আসলো? 20,837.5। ঠিক আছে, দেখো এবার কি বলছে যে আমাদের 19 তারিখের অঙ্কটা
বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সহজ সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তার মানে কী নিচ্ছেন? এটা আসল টাকা নিচ্ছেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি কী করছেন? বাড়িটির প্রতি মাসে 1200 টাকা ভাড়া দিচ্ছে। মানে যে টাকাটা তুলেছে সেই টাকাটা কী করছে? সেই টাকাটাকে বাড়ি তৈরি করেছে। বাড়ি তৈরি করার পর কী করছে? এবার বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে প্রত্যেক মাসে সে একটা বাড়ি ভাড়া দিয়েছে। বাড়ি ভাড়া থেকে প্রত্যেক মাসে সে 5,200 টাকা করে ভাড়া নিচ্ছে আর কি। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? হিসাব করে লিখতে বলছে। তাহলে এখানে একটা জিনিস কাজ হচ্ছে কি, ব্যাংক থেকে উনি কী করছেন? 2,40,000 টাকা ধার নিচ্ছেন। তার মানে এটা কি আসল টাকা, ঠিক আছে? এটা হচ্ছে পি। এবারে এই টাকা দিয়ে কী করছে? একটা বাড়ি তৈরি করলো। সেই বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর কী করছে? প্রত্যেক মাসে সে হচ্ছে 5200 টাকা করে, এক মাসে কত টাকা করে নিচ্ছে? 5200 টাকা করে নিচ্ছে ভাড়া, ঠিক আছে? এবার এই টাকাটা ভাড়ার টাকা ওঠার পরে সে ব্যাংকে টাকাটা শোধ করবে। এবার ব্যাংকে যখন টাকাটা শোধ করবে, এই ভাড়া থেকে তোর ব্যাংকে যখন টাকাটা শোধ করবে তখন কী করতে হবে? আসল টাকা দিতে হবে প্লাস হচ্ছে সুদ দিতে হবে, একটা নির্দিষ্ট অঙ্কের সুদ দিতে হবে, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে 1 বছরে সে 1 বছর পরে তাকে টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? মানে ব্যাংকে 1 বছর পরে তাকে 1 বছর পরে তাকে টাকা শোধ করতে হবে। তাহলে নিশ্চয়ই তাহলে 11 মাসে তাদের টাকাটা তাহলে তাকে তুলতে হবে। মানে 1 বছর সমান সমান কী জানি? 12 মাস, ঠিক আছে? এবারে আমি যদি 11 মাসে টাকাটা তুলি তবে গিয়ে আমি 1 বছরে টাকাটা শোধ করতে পারবো, ঠিক আছে? শুধু এই সময়টার উপর বেস করে বা টাকাটা কীভাবে শোধ করব এইটুকু জায়গার মধ্যে আমাদের অঙ্কটা লুকিয়ে আছে। এইটুকু জিনিস ধরতে পারলে আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? তাই আমরা আমরা ধরে নেব যে ধরি তিনি কী করছেন? তিনি এটা হচ্ছে 19 দাগের অঙ্ক। x বছর পর সুদসহ টাকা পরিশোধ করেন, ঠিক আছে? এবং x-1 বছরে টাকা তোলেন, ঠিক আছে? একটা দুটো কাজ হচ্ছে। একটা কি করছে? x বছর পরে, ঠিক আছে, x বছর পরে ওনাকে কী করতে হচ্ছে? x বছর পরে টাকাটা তাকে শোধ করতে হচ্ছে। আর x-1 বছর আগে তাকে কি টাকাটা তুলতে হচ্ছে। মানে টাকাটা তুলবে তারপর তো টাকাটা শোধ করবে। তাহলে x-1 বছর মানে 12 মাসে যদি আমি টাকাটা 12 মাসের পরে 1 বছর পরে যদি আমি টাকাটা তুলি মানে শোধ করি, তাহলে আমার তার 1 মাস আগে আমাকে টাকাটা তুলতে হবে। সেই জন্য এখানে x থেকে 1 বছর মানে x-1 বছর টাকাটা তোলেন, মানে x থেকে 1 বিয়োগ করা হয়েছে। এবারে আমরা মূল অঙ্ক ঢুকে যাব। এবার আমরা আমাদের আসল দেওয়া আছে 2,40,000 টাকা। আর কি দেওয়া আছে সেটা দেখো, হার দেওয়া আছে 12% হারে। লেখো যে বার্ষিক 12% হারে $2,40,000 টাকার বার্ষিক 12% হারে 2,40,000 টাকার এক বছরে সুদ সমান কত? এখানে দেখো পিটা কত? 2,40,000 টাকা। আমরা জানি সুদের সূত্র কি? I = P/100, তাই তো? তাই পি বলতে কত? 2,40,000 টাকা ইন্টু আরটা কত? 12%। এবার কি করছে? তিনি x বছর পরে সুদসহ টাকাটা শোধ করতে বলছে, তাই তো? এটা হবে x বছরে সুদ কত হবে? x ডিভাইডেড কত? 100, ঠিক আছে? তাই বার্ষিক 12% হারে 2,40,000 টাকার x বছরের সুদ কত? সুদের সূত্র বলে দিলাম P/100। পি কোনটা? এইটা পি। আর কোনটা? এইটা বা আর।
টি কোনটা, টি বলতে সময়, সময় বলতে এক্স বছর, এইটা এক্স। তা সুদের সূত্র আমরা জানি পি আর টি বাই 100 হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, এবার থাকছে দেখো 12 আর 24 পড়ে আছে। এবার 12 আর 24 যদি আমি গুণ করি কী হবে, 24 × 12, 4 দুগুণে 48, 4 2 8 8, মানে আসবে এখানে 288, আর শূন্য কটা পড়ে আছে, একটা দুটো, ঠিক আছে, মানে 8,800 টাকা ইন্টু এক্স এটা পড়ে আছে। এবার সুদ সহ শোধ করবেন, তাই তো? তাহলে আমাদের এটা সুদ বেরিয়েছে, তা সুদ যোগ আসল কত, সুদ সহ মানে তখন সুদ যোগ আসল, তাই তো? সুদ যোগ আসল মানে কত, দেখো আসল এটা আমার সুদ বেরিয়েছে, আসল কত, আসল হচ্ছে 2,40,000 টাকা, তার মানে 2,40,000 প্লাস হচ্ছে 2,88, সরি এটা 28,800, এক্স টাকা, ঠিক আছে। এবার কি করতে হবে, বাড়ি ভাড়ার টাকাটা কি করতেন, বাড়ি ভাড়ার টাকাটা করছেন কি, এক মাসে কত নিচ্ছেন, বাড়ি ভাড়া এক মাসে নেন কত, সমান সমান 5200 টাকা। এক বছরে কত হবে, বাড়ি ভাড়া এক বছরে কত নিচ্ছেন, এক বছরে নেন কত হয় 5200 ইন্টু 12, ঠিক আছে। দেখো এক মাসে নেন হচ্ছে 5200 টাকা, এটা টাকা হবে দিকে, বাট এক বছর সমান সমান কি 12 মাস, তাই লিখি এক বছরে নেন কত, তাই 5200 সাথে কত হবে, 5200 সাথে 12 গুণ হবে, এক বছর সমান সমান যদি 12 মাস, তাহলে এখানে একটা মান আসবে। আর এক্স মাইনাস 1 বছরে নেন কত, এক্স মাইনাস 1 বছর, এক্স মাইনাস 1 বছরে নেন কত, এবার 5200 সাথে আমি যদি 12 গুণ করি, মানে অ্যাকচুয়ালি 52 সাথে যদি আমি 12 গুণ করি কত হবে, 2 4 5 104 2 5, মানে 4 2 6 62, মানে 624, 62,400, 62,400, 5200 সাথে আমি যদি 52 আর 12 গুণ করলে 624 এসে আর দুটো শূন্য পড়ে গেল, সাথে কে গুণ আছে, এক্স মাইনাস 1, এটা আর একটু ভালো করে লিখি তাহলে বুঝতে পারবে, 62,400 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে, টাকা, ঠিক আছে। দেখো বাড়ি ভাড়া হচ্ছে এক মাসে নেন কত 5200 টাকা, এক বছরে নেন কত 5200 ইন্টু 12, কারণ কি এক বছর সমান সমান জানি কি 12 মাস, আর এক্স মাইনাস 1 বছর নেন কত 62, মানে এখান থেকে এটা গুণ করে যা আসছে তার সাথে এক্স মাইনাস 1 গুণ, ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এই টাকাটাকে এবার কি করব আমরা, দেখো আমরা অঙ্ক করতে করতে যে দুটি আমরা মান পেয়েছি তার পরবর্তী স্টেপে সেই মানগুলো আমি জাস্ট লিখে নিয়েছি, এটা খাতা লেখার দরকার নেই, তোমরা যতদূর আমি করেছি সেই পর্যন্ত লেখার পরে এবার যখন স্টার্ট করছি সেটা আস্তে আস্তে পরপর তুলবে। তাহলে আমরা কী কী মান পেয়েছি, একটা সুদ যোগ আসল পেয়েছি, তাই না? সুদ যোগ আসল কী ছিল, 2,40,000 টাকা প্লাস 8,800 এক্স, চেক করো বুঝতে পারো, আর ওদিকে 62,400 ইন্টু এক্স মাইনাস 1, এটা হচ্ছে বাড়ি ভাড়া। এবার আমাদের কী করতে হবে, প্রশ্নানুসারে অঙ্কটা করতে হবে, প্রশ্নানুসারে লিখতে হবে, প্রশ্নানুসারে, যাই হোক প্রশ্নানুসারে কী লিখবো, যে 2,40,000 টাকা, ঠিক আছে, প্লাস 28,800 এক্স ইকুয়াল টু 62,400, এই যে 62,400 কী হবে, এক্স মাইনাস কী হবে 62,400, ঠিক আছে, মানে 62,400টা আমি কি করলাম, এক্স মাইনাস 1 সাথে গুণ করে দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, তুলে দিয়ে কী আছে 62,400 এক্স মাইনাস 62,400। এবার আমরা ক্যালকুলেশন কমপ্লিট করব, এক্স যুক্ত রাশিটাকে এক জায়গায় রাখবো, তাই কী হবে 8,800 এক্স মাইনাস হচ্ছে 62,400 এক্স, এক্স যুক্ত জিনিসটাকে এক জায়গায় রাখলাম। এবার সংখ্যাগুলোকে এক জায়গায়, বা সংখ্যার আনসারে কী আছে 62,400, এবার এখানে সংখ্যা কী আছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা এটা আছে। এবার ক্যালকুলেশন কমপ্লিট করবো, এখানে কি আসবে, দুটো শূন্য কমন, যেটা আসবে যে এখানে 8 6 14,
এখানে যদি আমি হাত দিয়ে ধার নিই 14, এখানে হচ্ছে 11 আসছে, 3 11 336 এক্স, এই সাইনটা কী হবে মাইনাস, ইকুয়াল টু এখানে মাইনাস সাইন, যোগ করব দুটো শূন্য, এখানে হচ্ছে দুটো শূন্য কমন, ঠিক আছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে 400, ঠিক আছে, তারপর 200, 6 4 10, হাতে 1 3, ঠিক আছে, মানে এখানে এইটাই আসছে। এবার দুটো শূন্য কেটে যাবে, কী আছে 3024 পড়ে আছে, 3024 পড়ে আছে, 3024 পড়ে আছে। এবার কী কাটাকাটি করবো, এক্স এই মাইনাস কেটে যাবে, এক্স ইকুয়াল টু কী হবে 3024 ডিভাইডেড হচ্ছে 336। অ্যাকচুয়ালি এখানে কাটাকাটি করবো 3 1 3 0 3 8 24, আচ্ছা 3 1 3, তারপর যায় না 3 8 24, 3 1 3 3 1 3 3 2 6 112। একেবারে এখানে একটা কাটাকাটি যেটা আসবে, অ্যাটলিস্ট যেটা আসবে সেটা হচ্ছে 9 আসবে। দেখো 112-র সাথে ডাইরেক্ট করে 9 গুণ করে দাও, 9 দুগুণে কত 18, হাতে 1, 9 কে 9 10, হাতে 1 10, ঠিক আছে। যে 112কে যদি 9 দিয়ে গুণ করে দাও তাহলে কী আসবে, এই 1008 আসবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো 9। তাহলে অ্যাকচুয়ালি তিনি কী চেয়েছে অ্যান্সারটা, যে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ, মানে কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে কত বছর পরে, অতএব 9 বছর পরে তিনি ব্যাংকের আয় থেকে সুদসহ টাকাটা শোধ করবেন, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার যেটা হয়, যেহেতু x-1 বছর এবং x- মানে 8 বছরে তিনি কি করছেন, একটা হচ্ছে 9 বছর পরে তিনি হচ্ছে ব্যাংকে টাকাটা শোধ করছেন, আর 8 বছর পরে তিনি 8 বছর পরে মানে 8 বছরে তিনি কি করছেন, ব্যাংকের টাকাটা তুলছেন। ব্যাংকের টাকা না তুললে কখনোই তিনি ব্যাংকের টাকা শোধ করতে পারবেন না। 8 বছরে উনি টাকাটা তুলেছেন, যার ফলে কিনা 9 বছর পরে উনি সুদসহ টাকা শোধ করতে পেরেছেন, ঠিক আছে। যেটা আমি ফার্স্টে দিকেই বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা 1 বছর দিয়ে আমি অ্যান্সার মানে বোঝানোর চেষ্টা করছিলাম যে 1 বছর সমান সমান যদি 12 মাস হয়, তোমার সাথে যদি ব্যাংকের চুক্তি হয় যে 1 বছরে একটা টাকা শোধ করতে হবে, ঠিক আছে, 1 বছর টাকা শোধ করতে হবে, তাহলে তোমাকে 11 মাসে তাহলে টাকাটা তুলতে হবে, 11 মাসের টাকাটা তুললে তবেই কিনা 1 বছরে টাকাটা শোধ করতে পারবে। যেহেতু 1 বছর সমান সমান কী জানি 12 মাস, তাহলে 12 মাসে তুমি যদি টাকাটা শোধ করতে চাও তাহলে তোমার 11 মাসে টাকাটা ধরতে হবে। তাই আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে x বছর পরে টাকাটা সুদসহ শোধ করতে হবে, আর x-1 বছর পরে কী করতে হবে, মানে x-1 বছর x-1 বছরে টাকাটা তুলে নিতে হবে, ঠিক আছে। সেটাই হচ্ছে এইটা, একটা হচ্ছে 9 বছরের অ্যান্সার আর একটা 8 বছর। যেহেতু একটাই অ্যান্সার চেয়েছে, কত বছর পরে তিনি সুদসহ শোধ করতে হবে, 9 বছর পরে, ঠিক আছে। এই অঙ্কটা কী বলছে, ঠিক আছে, রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স 18 বছর হবে, তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সদস্যদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে অ্যাকচুয়ালি সোজা কথা, যে কত টাকা জমা রেখেছিলেন, এই যে কোশ্চেনটা করেছে মানে কী চেয়েছে, আসল চেয়েছে, ঠিক আছে। তাহলে রতিনবাবু তার মেয়ের জন্য একটা ব্যাংকে টাকা জমা রাখছেন, ঠিক আছে। তা বড় মেয়ে আছে আর ছোটো মেয়ে আছে, তাদের জন্য কি ব্যাংকে টাকা জমা রাখছে। তো একজনের বয়স কত 13 বছর, আর একজন বছর কত বয়স কত 8 বছর, তাই তো। এবার কী বলছে, কত বছরের জন্য, তাদের বয়স যখন 18 বছর হবে, ঠিক আছে, এই দুজনের বয়স যখন 18 বছর হবে তখন তারা কী পাবে, এককালীন একটা টাকা পাবে, কত টাকা পাবে 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা পাবে। এবং কত পার্সেন্ট হারে সেটা, মানে সেখানে বার্ষিক 10% সুদে হারে, এখানে আর এর মানটা 10%। আমি জাস্ট অঙ্কটা শর্টে তুলে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে কোথায় কত টাকা জমা রেখেছিল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, বছরের শেষে তারা দুজন 1,20,000 টাকা পাবে। তাহলে মানে কি, এখানে সুদ ঢুকিয়ে আছে, আসল ঢুকিয়ে আছে, সুদ যোগ আসল ঢুকিয়ে আছে। এবারে দুটো বড় মেয়ে কে কত টাকা পাবে সেটা আমরা জানি না। বড় মেয়ে কত টাকা জমা রেখেছে সেটা ধরে নিতে হবে এক্স, আর ছোটো মেয়ে কত টাকা জমা রেখেছে সেটা ধরে নিতে হবে ওয়াই। এবং দুজনের বড় মেয়ের বয়স কত 13 বছর, আর ছোটো মেয়ের বয়স কত 8 বছর। এবং দুজনের বয়স যখন 18 বছর হবে তখন তারা কত পাবে, বছর শেষে 1,20,000 টাকা জমা পাবে। মানে এমনভাবে টাকাটা জমা রাখা হয়েছে, এর নামে এমনভাবে টাকাটা জমা রেখেছে আর এর নামে এমনভাবে টাকাটা জমা রেখেছে, একদম বছরের শেষে মানে 18 বছর শেষে 1,20,000 টাকা পাবে। এবং কত পার্সেন্ট হারে, 8 = 10% হারে সুদটা দেবে ব্যাংক
তাকে আর 10% হারে সুদটা দেবে। তাহলে আমাদের একটাই কাজ, তাদের আসলটা ধরে নেওয়া, ধরে নিয়ে অঙ্কটা এগানো, আর কিচ্ছু না। আর এর মধ্যে কি ঢুকিয়ে আছে, 1,20,000 টাকার মধ্যে সুদ আসল ঢুকিয়ে আছে, এইটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে গেল। তাহলে ধরে নিতে হবে যে, মনে করি রথিন বাবু, ঠিক আছে, বড় মেয়ের জন্য কত x টাকা এবং ছোট মেয়ের জন্য কত টাকা y টাকা জমা রাখেন। তাহলে এই হচ্ছে বড় মেয়ের জন্য জমা রাখছেন x টাকা এবং ছোট মেয়ের জন্য জমা রাখছে y টাকা, ঠিক আছে। এবং দুটো একটা কলাম করো, ঠিক আছে। এটা অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা যায়, একটা কলাম করে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তা বড় মেয়ে এদিকে রাখলাম আর এদিকে ছোট মেয়ে রাখলাম। ছোট মেয়ের কত বছর বয়স, বড় মেয়ে জমা রাখছে, আচ্ছা এখানে ছোট মেয়ে বড় মেয়ে কোনো ইন্ডিকে করা নেই, ঠিক আছে। তো দেখো, তাই এই হচ্ছে জমা রাখেন। তাহলে বড় মেয়ে দুটো কলম করো, বড় মেয়ে আর ওদিকে একটা রাখবো ছোট মেয়ে। তা ছোট মেয়ের আসল কত, আসল ব্র্যাকেটে p সমান সমান x, এখানে আসল ব্র্যাকেটে p সমান সমান y, এখানে সময় একটা আসবে সেটা বার করতে হবে, এখানে সময় আসবে সেটা বার করতে হবে, আর এখানে আছে হার, সুদের হার, হার ব্র্যাকেটে t, এখানেও হার ব্র্যাকেটে t। তাহলে সময় হচ্ছে এখানে কত আসবে, দেখো 18 বছর বয়স যখন হয়, তো বড় মেয়ে বয়স কত 13, আর 18 বছর বয়সের শেষ পরে তারা টাকাটা পাবে। তা এই 18 থেকে 13-র মধ্যে গ্যাপটা কত, মানে কত বছরের এটা হচ্ছে, সময়টা হচ্ছে 18 থেকে 13 বাদ দিলে কত আছে, 5 বছর। পারলে বিয়োগ করে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা সুদের হারটা দুদিনে 10%, এটাও 10% হবে। এখানে সময় কত আসবে, ছোটো মেয়ে কত 8 বছর ছিল, 18 বছর শেষে কী পাবে, তার মানে কত হবে 10 বছর হবে, ঠিক আছে। এখানে আই সমান কত আসবে, সুদ সমান পি আর টি, পি বলতে এক্স, আর বলতে এটা তো আর বলতে 10, টি বলতে 5, ডিভাইড কত 100। এখানে সুদ সমান কত হবে, আই সমান পি বলতে ওয়াই, আর বলতে 10, টি বলতে 10, ঠিক আছে, ডিভাইড কত 100। এবারে আমরা কাটাকাটি করব, এখানে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য ডবল শূন্য কেটে যাচ্ছে, এখানে থাকছে 5 × 10, অ্যাকচুয়ালি x/2 আসছে, এখানে আছে y। বইতে কি বলছে, বছর শেষে 1,20,000 টাকা আছে, তাই তো। 1,20,000 মধ্যে কি বলছিলাম, সুদ যোগ আসল ঢুকিয়ে আছে। তাহলে আমরা শুধু সুদ পেয়েছি, তা সুদ যোগ আসল আমাদের আনতে হবে, সম্পর্ক একটা আনতে গেলে। তাই সুদ যোগ আসল কত আসবে, সুদ যোগ আসল সমান কত, x + x/2। তাহলে সুদ হচ্ছে x/2 আর আসল কত x, তাহলে x + x/2 মানে হচ্ছে 3x/2। এখানে সুদ যোগ আসল কত, সুদ যোগ আসল সমান y + y সমান কত 2y, ঠিক আছে। সুদ হচ্ছে y আর আসল হচ্ছে y, 2y, ঠিক আছে। তাহলে বছর শেষে কত 1,20,000 টাকা পাবে, দুজনেই 1,20,000 টাকা পাবে। তাহলে এই সুদ যোগ আসল 3x/2 সমান 1,20,000, এখানে সুদ 2y সমান 1,20,000, তাহলে আমরা আসল পেয়ে যাবো। দেখো তারপর দেখো সুদ যোগ আসল এখানে 3x/2, তাহলে 3x/2 সমান কত, 3x/2 সমান 3x/2 সমান শর্তে বলতে হবে, শর্তে বললে কাজটা হবে। শর্তে 3x/2 সমান 1,20,000 হবে, আর এদিকে 3x শর্তে কত হবে,
শর্তে হচ্ছে 2y = 1,20,000। ঠিক আছে, তাহলে এখানে এবার দেখো 3x আছে, তাহলে এই যে উপরে উপরে কাটা, এখানে 3 আছে, এখানে 1,20,000 আছে, কাটাকাটি যাবে। দেখো 3 4 কত 12, আর বাদ বাকি যা শূন্য বসে যাবে, 1 2 3 4টে শূন্য আছে। তাহলে x = কত হবে, এই দুইটা আছে ক্রস গুণ হয়ে যাবে, তাই কত হবে 4 2 8 মানে 80,000 টাকা। আর এখানে কত হবে y = 2 6 2 12, ঠিক আছে, আর থাকছে কটা শূন্য, 1 2 3 4টে শূন্য, তাই y = কত আসছে 60,000 টাকা। তাহলে তিনি অ্যান্সারটা কী হবে, তিনি হচ্ছে বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রাখেন এবং ছোটো মেয়ের জন্য কত টাকা জমা রাখেন 60,000 টাকা। দেখো বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখে বছরের শেষে কত পাচ্ছিল 1,20,000 টাকা, আর ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখে বছরের শেষে কত পাচ্ছিল 1,20,000 টাকা। এটাই অঙ্ক, ওরা বছরের শেষে কত পেয়েছে সেটা বলে দিয়েছে, আসলটা বলে দিয়েছে, সেই আসলটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হলো। ঠিক আছে, একবার দেখে নিয়ে একবার প্র্যাকটিস করে দেখবে, আবার বুঝে বুঝে করবে, দেখবে অঙ্কটা পুরো ক্লিয়ার ভাবে মাথায় একদম হয়ে মানে ঢুকে যাবে আর কি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের এই পর্যন্ত। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে। তো তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।